নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ আওয়ার প্রলয়। আপনাদের সঙ্গে আমি তন্ময়। জি5 এর এই নতুন ওয়েব সিরিজটির এপিসোড সংখ্যা হলো 10। এবার যদি ছোট করে গল্পটি বলি, সেখানে দেখা যায় যে সুন্দরবনে মেয়ে পাচার চক্র চলছে। ছোট ছোট মেয়েদের বিভিন্ন জায়গায় বেচে দেওয়া হচ্ছে। সেইটা সমস্যা সমাধান করার জন্য কলকাতা থেকে আসে অনিমেষ দত্ত ওরফে শাশ্বত চ্যাটার্জি এবং প্রবলেমটাকে সলভ করতে পারে এবং সলভ করতে গিয়ে কি কি সমস্যা উঠে আসে সকলের সামনে, কি কি পাজল সলভ হচ্ছে, সেগুলো জানতে অবশ্যই ওয়েব সিরিজটি দেখতে হবে। এই ওয়েব সিরিজটি যদি কাস্ট এন্ড ক্রু নিয়ে কথা বলি, সেখানে প্রথমেই বলতে হয় অনিমেষ দত্ত ওরফে শাশ্বত চ্যাটার্জির কথা। সে মূল ভূমিকা এখানে পালন করেছে। এছাড়া পাশাপাশি আমরা দেখতে পাবো ঋত্বিক চক্রবর্তীকে, গৌরবকে, পরাণ বন্দ্যোপাধ্যায়কে এবং আরো অন্যান্যদের। এখানে জুন মালিয়াকে আমরা দেখতে পাবো অনিমেষ দত্তের ওয়াইফ হিসাবে, অর্থাৎ শাশ্বত চ্যাটার্জির ওয়াইফ হিসাবে। এবার এই ওয়েব সিরিজটি যদি কিছু পজিটিভ দিকের কথা বলি, প্রথমেই বলে রাখতে হবে যে এই ওয়েব সিরিজটির অনেকগুলো পজিটিভ দিক আছে। মানে পুরো ওয়েব সিরিজটিকে রাজ চক্রবর্তী যেভাবে পরিচালনা করেছে, যেভাবে সাজিয়েছে, পুরো যে কমার্শিয়াল ট্রিটমেন্ট দিয়েছে, সেটা কিন্তু জাস্ট ফ্যাবুলাস, অসাধারণ। অবশ্যই এই ওয়েব সিরিজটির কাস্টিং এর কথা বলতে হয়। মানে প্রত্যেকটি কাস্টিং যেন অনবদ্য হয়েছে, প্রত্যেকে। মানে এখানে শাশ্বত চ্যাটার্জির দিক দিয়ে তো চোখ ঘোরানো যাবেই না। এছাড়া ঋত্বিক চক্রবর্তী আছে, জুন মালিয়া, মানে প্রত্যেকে। তবে বিশেষ করে যেটা বলতে হবে সেটা হচ্ছে কিছু ছোট ছোট ছেলেদের, যারা এই র্যাকেটের সাথে যুক্ত, যারা এই সমস্ত ওভারঅল যে মানে মেয়ে পাচার যে চক্র আছে তার মধ্যে যুক্ত আছে, এই ছোট ছোট ছেলেগুলো যেভাবে কাজ করেছে সেটা জাস্ট অসাধারণ। মানে এত ভালো অভিনয় ওরা করেছে, এটা কিন্তু ভাবা যায় না। বাংলা সিনেমাতে বা বাংলা ওয়েব সিরিজ যাবে একটা অনবদ্য কাজ। এছাড়া প্রত্যেকটি চরিত্রে যেভাবে তাদের লুকস গুলোকে ধরা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের স্পিচ যেভাবে দেওয়া হয়েছে, মানে তাদের কথার সাথে তাদের চরিত্রের এবং তাদের দেখার তিনটে যেন মেলবন্ধন অসাধারণ হয়ে গেছে। এই পুরো ওয়েব সিরিজটিতে সুন্দরবনের যে ভাষাটা, মানে একটা দেহাতি অঞ্চলের যে ভাষাটা ইউজ করা হয়েছে, প্রত্যেকের মুখে টপ টু বটম, একদম প্রথম থেকে শুরু করে যেভাবে তারা সেই মানে ভাষাটার সঙ্গে সঙ্গে গিয়েছে, প্রত্যেকে অসাধারণ ভাবে পালন করেছে। প্রত্যেকের মুখেই ভাষাগুলো শুনতে খুব মিষ্টি লাগে। এবার যদি টেকনিক্যাল কিছু পার্টের কথা আছে, সেখানে অবশ্যই প্রথমে ডিওপির কথা বলতে হয়। ডিওপি এখানে কিন্তু অনবদ্য, মানে খুবই ভালোভাবে কাজ করেছে। যে এরিয়াল শট গুলো নেওয়া হয়েছে, যে ক্লোজ শট গুলো নেওয়া হয়েছে, মিড শট, প্রত্যেকটা ইমোশন বিল্ডিং করার ক্ষেত্রে যেভাবে ডিওপি ব্যবহার করেছে ক্যামেরার অ্যাঙ্গেলকে, সেটাও কিন্তু অসাধারণ। বিশেষ করে মানে ওই দেহাতি অঞ্চলে যে প্রেমগুলোকে দেখানো হয়েছে, সেই প্রেমগুলো জাস্ট মন কেড়ে নেয়। মানে এত সুন্দর পোর্টফোলিও করা হয়েছে প্রেমগুলোকে, এবং রাজ চক্রবর্তী তার পরিচালনায় এই জায়গাগুলোকে যেভাবে তুলে ধরেছে, সেটা জাস্ট তাকে হ্যাটস আপ করার মতো। এরপর অবশ্যই বিজিএম এর কথা বলতে হবে। মানে ওভারঅল ওয়েব সিরিজের বিজিএম কিন্তু খুব ভালো। তবে মনে রাখার মতো হচ্ছে শাশ্বতর যখন এন্ট্রি হয়, শাশ্বতর এন্ট্রির যে মিউজিক, বা শাশ্বতকে দেখালে সে যখন মুভমেন্ট করছে, তার যে মিউজিকটা, ওয়াও ওয়াও ওয়াও, মিউজিকটা কিন্তু অসাধারণ। এবং সর্বোপরি যেটা না বললে নয়, সেটা হচ্ছে লোকেশন চুজিং। এটা কিন্তু অনবদ্য হচ্ছে। মানে ওভারঅল সুন্দরবনের দৃশ্যটাই এমনি খুব সুন্দর, তারপরেও যে স্পেসিফিক জায়গাগুলো চুজ করা হয়েছে এই ওভারঅল শুটিংটা করবার জন্য, সেটা কিন্তু অসাধারণ। এবং মেকিংটাও ফ্যাবুলাস। এরপরেই চলে আসি স্ক্রিপ্টের কথা। এখানে কিন্তু স্ক্রিপ্ট, মানে খাতায় কলমে যে স্ক্রিপ্ট তৈরি করেছে, সেটা কিন্তু খুব ভালো। আর স্ক্রিপ্ট এত ভালো বলেই আমাদের কাছে স্ক্রিনোগ্রাফিটা কিন্তু খুব ভালো করে এসছে। শাশ্বতের মুখে যে ডায়লগস গুলো দেওয়া হয়েছে, বা আরো অন্যান্য যাদের মুখে যে ডায়লগস গুলো দেওয়া আছে, সেটা একদম মানিয়ে গেছে তাদের মতো করে। বিশেষ করে বেশ কিছু গালাগালি রয়েছে এই পুরো ওয়েব সিরিজ জুড়ে, কিন্তু কোথাও গালাগালিটাকে গালাগালি বা স্ল্যাং বলে মনে হবে না। মানে এত সুন্দর শুট করেছে, ফলে স্ক্রিপ্টের প্রশংসা এখানে করতেই হয়। এবার যদি কিছু নেগেটিভ পয়েন্টে আসে, সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় যে শাশ্বত যখন এন্ট্রি হচ্ছে, মারামারির যে দৃশ্যটা, সেই দৃশ্যটা কিছু কিছু জায়গায় কিন্তু ইললজিক্যাল লেগেছে। হ্যাঁ, আপনারা হয়তো অবশ্যই বলতে পারেন যে না, ইললজিক্যাল তো এরকম অনেক মারামারিতে এরকম ইললজিক্যাল লাগে। অবশ্যই লাগুক, কিন্তু কিছু কিছু জায়গা আমাদের চোখে লাগছে ডাইরেক্ট। মানে আমরা দেখতে পাচ্ছি শাশ্বত ঢুকছে, একজনের সাথে মারামারি করছে, বাকি লোকগুলো দাঁড়িয়ে রয়েছে জাস্ট। এগুলো ক্যামেরায় ধরা পড়ছে। ধরা না পড়লে সেগুলো লজিক্যাল, ধরা পড়ছে বলে আমি এটাকে ইললজিক্যাল বললাম। এটা আমার কাছে এই জন্যই নেগেটিভ। এবং নেগেটিভ হিসেবে আরেকটা পয়েন্ট আমি তুলে ধরবো, যেখানে আশ্রমে যখন শাশ্বত যায় ঋত্বিকের সাথে দেখা করতে, সেই জায়গায় ঋত্বিক আমরা দেখতে পাচ্ছি যে ঋত্বিক একটা নির্দিষ্ট ভয়েস দিয়ে যখন কাউকে ডাকছে, তখন একটা নির্দিষ্ট ভয়েস ইউজ করছে, এটা জোরে ভয়েস ইউজ করছে। আবার যখন পার্সোনালি কারোর সাথে কথা বলছে, তখন লো ভয়েসে কথা বলছে। কিন্তু শাশ্বত থেকে ঋত্বিকের যে ডিস্টেন্সটা ছিল, সেই ডিস্টেন্স থেকে ঋত্বিকের ওই পার্সোনাল কথাগুলো কি করে শুনছে শাশ্বত, এবং তার রিয়াকশনটা কি করে দিচ্ছে, এটা খানিকটা ইললজিক্যাল বলে মনে হয়েছে। অ্যাক্টিং এর ক্ষেত্রে আরেকটা জায়গায় আমার কাছে একটু নেগেটিভ বলে মনে হয়েছে, সেটা হচ্ছে মোহিনীমা ক্যারেক্টারটি যে করেছে, বা মনি চরিত্রটা যে প্লে করেছে, এই মেয়েটি কিন্তু বড়ই বেমানান লেগেছে, বিশেষ করে স্পিচের ক্ষেত্রে। কারণ এবং তার লুকসের ক্ষেত্রে অবশ্যই তার লুকস এবং তার স্পিচটা কোনোদিনই সুন্দরবনের ওই জায়গাটার সাথে কিন্তু মেলবন্ধন হচ্ছে না। তার স্পিচের মধ্যে বারবার আধুনিক একটা ছোঁয়া কিন্তু লেগে যাচ্ছে, ফলে এটা একটা নেগেটিভ পয়েন্ট বলে মনে হয়। নেগেটিভ হিসাবে এই ওয়েব সিরিজের আরেকটা কথা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে ভিএফএক্সটা কিন্তু ঠিকঠাক করে এখানে ওয়ার্ক করেন, ঠিক ভালো লাগছে না আমাদের কাছে ভিএফএক্স এর কাজটা। সুতরাং এক কথায় বলতে গেলে পুরো ওয়েব সিরিজটা, মানে 10টা এপিসোডের এই ওয়েব সিরিজটা কিন্তু আপনাদেরকে পুরো এঙ্গেজ করে রাখবে। খুব বেশি নেগেটিভ পয়েন্ট আমার কাছে নেই। তো যাই হোক, এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, সেখানে আপনারা আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।